عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. قال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد रसूलुल्लाह. जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है. आए थे हम कुछ न कुछ करीब में को, जैसे हो रोशन मेरे कल्बूर हो. दुनिया के मिसल कागज फूल है, दुनिया के मिसल कागज फूल है. जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है. আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা এই প্রচন্ড শীতের মধ্যে আমাদের মাহফিলের ময়দানে বসার তৌফিক দান করেছে। এজন্য জোরে বলি শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল আল ইমরানের 54 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন: ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম মহান। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার মতো পরিকল্পনাকারী আর কেউ নাই, আসেনি। আল্লাহ তাআলা হলেন পরিকল্পনাকারী, আল্লাহর মতো জমিনের মধ্যে পরিকল্পনাকারী কেউ নাই। আল্লাহ যেই পরিকল্পনা করেন সবচাইতে সবার থেকে আল্লাহর পরিকল্পনাকারী সত্যি এবং মজবুত। যেমনি ভাবে মক্কা নগরীতে রাহমাতাল লিল আলামিনের জন্ম, আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা নবীজিকে মক্কা নগরীতে নবীজির দল ভারী। মক্কা নগরীর আবু জাহাল, আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা এদের দলের লোকেরা নবীজির দলে অংশগ্রহণ করে। আবু জাহালের মাথা বড় খারাপ,
এবার কি করবে? মনের জন্য নবীকে আবু জাহেল কষ্ট দেয়, থ্রেট দেয়, রে ভাতিজা মক্কা নগরীর থেকে চলে যাও, মক্কা নগরীর থেকে যদি তুমি না যাও তোমাকে আমরা হত্যা করে ফেলবো। এবার নবী মদিনায় হিজরত করেন। নবীর চাচা কিন্তু আবু জাহাল, নবীকে মক্কা নগরীতে থাকতে দেন নাই আবু জাহাল। ওই আবু জাহালের তাড়নায় নবীজি মদিনায় হিজরত করে। এক পর্যায়ে আল্লাহ তাআলা মক্কা নগরী নবীর পায়ের কাছে আইনা দিলেন। আল্লাহ তাআলা হলো এটা পরিকল্পনাকারী। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বান্দার ইজ্জত দিবেন। কোন বেঈমানের বাচ্চা ইজ্জত ডুবায় রাখতে পারবে কি? পারবে না। যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাই ইউসুফ নবীকে বাবার থেকে ছলনা করিয়া কূপের মধ্যে ফেলাইয়া দিয়েছিল। ওই সময় ইউসুফ নবী কূপের মধ্যে একা, ইউসুফ নবীর কেউ নাই। আল্লাহ বললেন যে ইউসুফ একটু ধৈর্য ধর, আমি আল্লাহ তোমাকে মিশরের বাদশা বানাইয়া দিব। ওখান থেকে একটা কাফেলার দল যাইতেছিল, হঠাৎ তাদের পিপাসা লাগলো। ওই কূপের কাছে যাইয়া কূপ থেকে পানি আনবে এমন সময় কিছু একটার আওয়াজ পেলেন। ওখান থেকে ইউসুফ নবীকে উঠাইয়া আজিজে মিশরের কাছে বিক্রি করে দিলেন। ইউসুফ নবী আজিজে মিশরের কাছে ছোটবেলা থেকে লালিত পালিত হতে লাগলেন সন্তানের ন্যায়, কৃতিদাসের ন্যায় ইউসুফ নবী লালিত পালিত হলেন না। একসময় বিবি জুলাইখা ইউসুফ নবীকে প্রেমের ফাঁদে ফেলাইবে কিন্তু পারে নাই। এক পর্যায়ে আল্লাহ তাআলা ইউসুফ নবীকে মিশরের বাদশা বানাইয়া দিলেন। কোথায় ইউসুফ কোথায় গিয়া বাদশা হলেন? এটা হলো আল্লাহ তাআলার পরিকল্পনাকারী। ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ তাআলার মতো পরিকল্পনাকারী কেউ নাই। আল্লাহ হলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পরিকল্পনাকারী। আবু জাহাল বদরের যুদ্ধের দিন সকালবেলা বদরের যুদ্ধের দিন নবীর সাথে আবু জাহালের যুদ্ধ হবে। আবু জাহালের পক্ষে 1000 সৈন্য, নবী মুহাম্মদের পক্ষে 313 জন সাহাবী। এই নিয়ে নবী যুদ্ধের ময়দানে রওনা করলেন। এদিকে আবু জাহাল আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি এবং মুহাম্মদ অংশগ্রহণ করব। আল্লাহ এই দুইটা দলের মধ্যে যাকে আপনার পছন্দ আপনি তাকে বিজয়ী দান করে দিয়ে। ওই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী লাভ করেন। আল্লাহ তাআলা হলেন মহাপরিকল্পনাকারী। ঠিক নি? আল্লাহর মতো পরিকল্পনাকারী কেউ নাই। যে আবু জাহাল নবীকে 13টা বছর এমন জ্বালাইছে, নবী যে নিজ গৃহে ঘুমাইবেন তাও নবীকে ঘুমাইতে পারতেন না আবু জাহালের তাড়নায়। মক্কার ছোট ছোট বাচ্চাদের আবু জাহাল শিখাইয়া দেয়, মুহাম্মদকে যখন দেখবা পাথর নিক্ষেপ করবা পাথর। ওই পাথরের আঘাতে নবীজি দেহের মোবারক চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এবার নবীজি মক্কা নগরীতে ঢুকলেন।
মক্কার ছোট ছোট বাচ্চারা নবীজিকে পাইয়া চিনে নাই, কিন্তু মদিনার জমিনের ছোট ছোট বালকরা নবীজিকে পাইয়া এত খুশি হয়ে লাগলেন, নবীজিকে পাইয়া তারা প্রেমের গান শুরু করে দিলেন। নবীজির তো মক্কা নগরীতে নবীজির জন্ম, কিন্তু আবু জাহাল নবীজিকে চিনে নাই। ছোট ছোট বাচ্চাদের আবু জাহাল শিখাইয়া দিতেন মোহাম্মদ হলো পাগল, মোহাম্মদ হলো জাদুঘর, মোহাম্মদকে দেখা মাত্রই পাথর নিক্ষেপ করবা। আবু জাহালের নামও নাই, উতবার নামও নাই, তাদের নাম দেখা মাত্রই নাউজুবিল্লাহ পড়তে হয়। আর মোহাম্মদের নাম যখন দেখবা দু চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়ে কি পড়ে না? দিও দেখা মরণ কালে হে প্রিয় নবী, ঠিক কিনা? রাসূলের দেখা যদি পাইতে হয় রাসূলের সুন্নাত মানা লাগবে। আরে বান্দা সুন্নাতকে আঁকড়ে ধরো, এমনি ভাবে রাসূলের দেখা পাইবা, যেমনি ভাবে আবু জাহাল নবীজির কাছে পাইয়া আবু জাহাল নবীকে মানতে পারেন নাই। আর আমরা তো নবীকে দেখি নাই, তারপরও আমরা তার আশিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম থাকা অবস্থায় আবু জাহাল বলে, মুহাম্মাদের কল্লা যে আইনা দিতে পারবে তাহাকে 100 উট উপহার দেওয়া হবে। ওমর দাঁড়ায় গেলেন, আমি আনবো মুহাম্মাদের কল্লা। প্রতিমধ্যে তার ভগ্নিপতির সাথে দেখা হয়ে গেল। রে ওমর কই যাও? বলে মুহাম্মাদের কল্লা আনার জন্য। বলে মুহাম্মাদের কল্লা পরে আনো, তোমার ঘরে তোমার বোন মুহাম্মাদের পাগল। দৌড়ে চলে গেলেন বাসায়, গিয়া দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীম বোন তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কুরআন। বোন এভাবে এভাবে তেলাওয়াত করে। এবার ওমর তেলাওয়াত শুনে পাগল পারা হয়ে গেলে, এরে বোন মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চল, মুহাম্মাদের কাছে আমি যাব। ওমর গিয়া মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া মক্কা নগরীতে ওমর দাঁড়াইয়া বলে, আমার হাতে তরবারি, কিছুক্ষণ আগে আমি মুহাম্মাদের বিপক্ষে ছিলাম, এবার আমি মুহাম্মাদের পক্ষে। তোরা কে কে আসবি মুহাম্মাদের কল্যাণ নেওয়ার জন্য? আমি আজকে ওমর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। নবীরা আসে, কিন্তু আবু জাহাল তো নবীজি কাছেও থাইকা আবু জাহাল নবীজিকে পায় নাই। নবীজি তো অনেকবার আবু জাহালকে কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু আবু জাহাল কালেমার দাওয়াত গ্রহণ করেন নাই। করছেনি? করে না। এই জন্য আমাদের সর্বশেষ কথা, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। পাহাড় পরিমাণ যদি গুনাহ হয় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ পারেন। রাহমাতাল লিল আলামিনের দরবারে এক যুবক গিয়া হাজির, গিয়া কয়, পয়গম্বর আমার মতো গুনাহগার কেউ নাই, আপনি আমাকে তওবা করায়া দেন। নবী বললেন, হে যুবক ভাই, তুমি কি অন্যায় করেছো? বলে, আমি এক কাপন চোরা কবরের ভিতরে কাপন চুরি করে ও নবী মদিনার জমিনে গতকালকে এক মেয়ে লোক মারা গেল, আমি তার কবরে কাপন চুরি করার জন্য ঢুকলাম। যখন তার মাথার থেকে কাপড়টা সরাইলাম, এক পর্যায়ে দেখি মেয়েটার চেহারা তো সুন্দর। এক পর্যায়ে আমি ওই মেয়েটার
সাথে জেনা করে ফেলি। চেহারা সুন্দর দেখার কারণে আমার মনে মানাইয়া নিতে পারলাম না। ও নবী, এক পর্যায়ে আমি ওই মেয়েটার সাথে জেনা করে ফেলি। যখন মেয়েটার থেকে কাপড় নিয়ে আমি উঠলাম, এক বিকট আওয়াজ। এর যুবক, আমি দুনিয়ায় ছিলাম একজন সুন্দরী রমণী, আমাকে কোন যুবক টাচ করতে পারেন নাই। আমি ছিলাম এক আল্লাহর খাঁটি বান্দী, তুমি আমাকে কেন নাপাক করলা? আমি আল্লাহ তাআলার কাছে কি নিয়ে হাজির হব? ওই যুবক নবীর কাছে দু চোখ বে 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 পানি ভরে, ওগো নবীজি, আল্লাহ তাআলার কাছে কি নিয়ে হাজির হব? এই জাহান্নামের ভয়, আল্লাহ তাআলার কাছে কি নিয়ে দাঁড়াবো? একটা মৃত্যু লোকের সাথে আমি জিনা করে ফেলেছি। নবীজি বললেন, তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। ভোর রাত্রে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ তাআলা চাহে তো মাফ করবেন। আল্লাহ পারেননি মাফ করতে? 99 খুন করার পরও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলার সামনে সব কিছুই না। আমরা এজন্য ওয়াদাবদ্ধ হই, 5 ওয়াক্ত নামাজ জামাত সহিত আদায় করব। হাত তুলি, 5 ওয়াক্ত নামাজ জামাত সহিত আদায় করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেন। নবীর সাহাবীরাও তো এক কাপড়ে তারা নামাজ ছাড়ে নাই, তারা এক কাপড়েও খুশি ছিলেন। রহমাতুল লিল আলামিনের সাহাবী বেলাল মসজিদে যখন আযান দেয়, ওই সাহাবী আবু তালহা, নবীজি যখন তাকবীরে তাহরিমা বাঁধেন, ওই সাহাবী ওই সময় গিয়া হাজির হয়। নবী যখন আবার সালাম ফিরানো শেষ, ওই সাহাবী দৌড়ায় দৌড়ায় বাড়ি চলে আয়। আবু বকর, ওমর, ওসমান, আলী নবীর কাছে কমপ্লেন করলেন, ও নবী, আবু তালহা নামাজে একদম ঠিক টাইমে আসে, আবার যখন সালাম ফিরানো শেষ, ওই সাহাবী আবার দৌড়ায় দৌড়ায় বাড়ি চলে যায়। ও নবী, চলেন ওই সাহাবীর বাড়ি যাই, ওই সাহাবী বোধহয় কোনো বিপদে আছে। এবার নবীজি ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই আবু তালহার বাড়ি রওনা হলেন। আবু তালহার বাড়ি রওনা হওয়ার পর গিয়া বলে, ওরে আবু তালহা, তোমার বাড়ির দরওয়াজার সামনে কি আসছে দেখো। আবু তালহা জানালার পর্দার কাপড় সরাইয়া দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির দরওয়াজার সামনে হাজির। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার বাড়ির দরওয়াজার সামনে? বেয়াদবি মাফ করবেন, কি জন্য আসছেন? ওরে আবু তালহা, আমি যখন নামাজে তাকবীরে তাহরিমা বাঁধি, ওই সময় গিয়া তুমি হাজির হও, আবার যখন সালাম ফিরানো শেষ, আবার তুমি দৌড়ায় দৌড়ায় বাড়ি চলে যাও। ও সাহাবী আবু তালহা, তুমি কি কোনো বিপদে আছো? আমার কাছে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমি আমার স্ত্রী ছাড়া কেউ নাই। আমার ঘরের মধ্যে একটা গর্ত বানায় রাখছি, আমাদের একটা কাপড়, দুইজনের একটা কাপড়। আমি যখন নামাজে যাই, আমার বিবিকে ওই গর্তের ভিতরে রাখিয়া যাই। ও নবী, আপনার নামাজ যখন শেষ, আবার তাড়াতাড়ি চলে আসি। ওগো নবী, আপনার তো বয়ান শুনতে মনে চায়, কিন্তু লেট করে থাকতে পারি না, কারণ আমার মাথার ভিতরে আমার আছে আমার বিবি। আমার বিবিকে আমি বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, গর্তের মধ্যে বসায় রাখছি। আমি যখন আমার কাপড়টা আমার স্ত্রীকে দেব, সে আবার নামাজ পড়বে। এজন্য সাহাবায়ে কেরাম এক কাপড় দিলেও তারা নামাজ ছাড়েন নাই। আর আল্লাহ তাআলা আমাদের তো তার থেকেও ভালো রাখছে, ঠিক কিনা? এজন্য আমরা ওয়াদাবদ্ধ হই, 5 ওয়াক্ত নামাজ জামাত সহিত আদায় করবেন। হাত তুলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ।